আপনার জীবনে আপনি যখনই ভালো কিছু করতে যাবেন তখনই আপনাকে নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হবে না। সেগুলোকে কেয়ার না করে, সেগুলোকে পাত্তা না দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলে যাবেন, তাহলে আপনি সফলতা হতে পারবেন। যাই হোক, আমি নাসরিন ইসলাম আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই তো সকাল সকাল ফ্রেশ হয়ে এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিলাম। এই তো তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল, ওকে কোলে করে নিলাম। দেখেন আমাদের ঘরটা ফুটকা দিয়ে ওর ফুবু আর ও সাজিয়েছে, ঘরটা কি সুন্দর লাগতেছে। যাই হোক, ও ঘুম থেকে উঠছে, ওকে এখন আমি কোলে নিয়ে ফ্রেশ করে তারপরে ওর হাত মুখ ধুয়ে ওকে নাস্তা খাওয়াবো। এই তো আমার মেয়ে মুখটা অফ ছিল, এখন একটু হাসতেছে। এখন ওকে আমি ফ্রেশ করিয়ে এখন আমি ওর নাস্তা বানিয়ে নিলাম। নাস্তা বানিয়ে ওকে আমি নাস্তাটা খাওয়াইতেছি। ও নিজের হাত দিয়ে নাস্তাটা খাবে আজকে। তারপরে ওর নাস্তা আমি ওকে দিয়ে এখানে আমি রান্না করতে চলে আসলাম। এই তো আমি আজকে মাটির চুলায় রান্না করব। আমাদের এখানে গ্যাসের দাম খুবই বেড়ে গেছে। গ্যাসের দাম বেড়ে যাওয়াতে আমরা লার্কি চুলায় রান্না করি। কার কার এলাকায় গ্যাসের দাম বেড়েছে কমেন্ট করে জানিও। যাই হোক, আমি আজকে কক মুরগি রান্না করব, লাল কক মুরগি। আমি আগে থেকে ভাতটা রান্না করে রেখেছি। তারপরে আমি কক মুরগিটাকে মশলা কষিয়ে তারপর বসিয়ে দিলাম। এই তো আমার কক মুরগি বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি কষিয়ে ভালো করে আরেকটা লাড়া দিয়ে তারপর আমি আগে থেকে আলু কেটে রেখেছি। নতুন আলু দিয়ে যেই কোনো তরকারি রান্না করলি এখন খেতে ভালো লাগে। শীতের ভিতরে সবজি কন, যেই কোনো জিনিসই কন, যেই কোনো জিনিস রান্না করলি খুবই টেস্ট হয়। এই তো আমি মুরগির ভিতরে আলুটা দিয়ে তারপর আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঘরে চলে যাব। গ্যাসের চুলায় আমি ওখানে পোলাও বসিয়ে দিয়ে আসছি। এই তো আমি পোলাওটা ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর আমি পোলাও চালটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব পোলাওর সাথে কিছু গাজর কুচি দিলে পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। তাই আজকে একটু গাজর দিয়ে দিলাম, অন্য সময় গাজর দেই না। আজকে গাজর ছিল তাই দিয়ে গাজরটা দিয়ে ভালো করে পোলাও চালটা ভেজে তারপর আমি গরম পানি করে রেখেছি। গরম পানিটা পোলাও চালের ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি পোলাওটাকে ভালো করে লেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে দেখো আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটার কালারটা কি সুন্দর চলে আসছে। একে তো কমলা কালার, আরও হলো বাদামি কালার। কালারটা খুবই সুন্দর হয়েছে। এভাবেই পোলাও রান্না করলে পোলাওটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি এভাবেই সবসময় পোলাও রান্না করি। যাই হোক, আজকে এই পোলাওটা রান্না করে তারপর চলে যাব মাটির চুলা থেকে আমি মুরগির মাংসটা নিয়ে আসবো। মুরগির মাংসটা নিয়ে আসলে তারপর আমি জিরা ফাঁকি করে রেখেছি। জিরাটা আমি মুরগির মাংসের ভিতরে দিয়ে ভালো করে এটাকে একটু লেড়ে নিব যেন মশলাটা মুরগির ভিতরে ঢুকে। দেখো মুরগির একটা ডিম হইছে। এটা হলো আমাদের পালা মুরগি, তোমাদেরকে ভিডিওতে দেখাইছাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা ভালোবাসা দিও, ভালোবাসা দিলে ভালোবাসা দিব। বাই বাই।